ফার্স্ট অফ অল আমি যদি আপনাকে আগের ক্লাসটা একটু মনে করিয়ে দিতে চাই, তাহলে চলেন তো আমরা একটু আমাদের বই থেকে ঘুরে আসি। বইয়ের মধ্যে আমরা যদি একটু যাই, কত পেজ থেকে প্রায় বলা যায় টু বি ভার্বটা শুরু হয়েছিল মেবি মনে হয় 33। হ্যাঁ, এই টু বি ভার্ব শুরু হয়েছিল মাত্র 3টা ক্লাসের মধ্যে। এত চমৎকার ভাবে আমরা টু বি ভার্বটা দেখাইছি যে টু বি ভার্বের মধ্যে কি আছে, ওই যে হি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এটার বিভিন্ন ব্যবহার দেখাইছি। তো প্রথম ব্যবহারের মধ্যে আমরা দেখাইছি যে আপনাদেরকে কিভাবে ছোট ছোট আকারে হি ইজ সে হয়, বা অতীতকালে হি ওয়াজ সে ছিল, হি উইল বি সে হবে, এটা দিয়ে আপনি ছোট আকারে একটা বর্তমানে একটা প্যাটার্ন টানবেন, গর্দানের মতো করে বারবার মুখের মধ্যে চর্চা করবেন। এরপরে অতীতকালে ওয়াজ ছিল, ভবিষ্যতে উইল হ্যাভ থাকবে। এই ধরনের আপনি চর্চাটা বই থেকে টু বি ভার্বের 33 নম্বর পেজে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল, যে আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। এরপরে কি, এগুলোর সাথে আমরা একটা শব্দ জুড়িয়ে দিয়েছিলাম, যে একটা নাউন টিচার, অথবা আপনি টিচারের জায়গায় স্টুডেন্ট, ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যানেজার, ডিরেক্টর, যেটা আপনার মনে চায়, ফার্মার, বোটম্যান, ফিশারম্যান, সেটাকে আমরা হচ্ছে বর্তমানে, অতীতে, ভবিষ্যতে। আমি বর্তমানে একজন শিক্ষক, অতীতে ছাত্র ছিলাম, ভবিষ্যতে একজন ব্যবসায়ী হব, এই ধরনের যা মন চায় আমি হব, বা আমি হই, অমুকে হয়, তমুকে হয়, মাসুম, রহিম, আমরা, তোমরা, তারা, যা হতে পারে সব বাক্যগুলোর একটা চমৎকার প্যাটার্ন আপনাদেরকে আমরা এখানে শিখিয়েছিলাম। এখন কথা হলো, এটা তো হ্যাঁ বোধক। আমি যদি বলি যে আমি জানি যে রহিমের বাবা একজন শিক্ষক নয়, বা তোমার বাবা যে একজন মানে অসৎ মানুষ নয়, এটা তো আমি জানি, তিনি তো একজন সৎ মানুষ। তারপরে হচ্ছে তোমরা যে ভালো মানুষ, সেটা তো আমি জানি, বা তোমরা যে খারাপ মানুষ নও, এটা তো আমি জানি। এই যে নেগেটিভ বাক্যগুলো আমরা কিভাবে বানাতে পারি সেটাও বললাম। সংক্ষেপে টু বি ভার্বের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ বানিয়ে ফেলতে পারি। এখন কথা হলো, এটা তো অনেক সময় এত গ্রামাটিক্যাল মনে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে আমরা যাতে আমাদের ইয়াগুলোকে, এটা কি বলে, এই বাক্য বিন্যাস গুলোকে মুখের জড়তা দূর করার জন্য যাতে ভেঙে ফেলতে পারি, এই জন্য আমরা কি করেছিলাম, বর্তমানে নেগেটিভ ফর্ম একটা ফরম্যাট বানিয়ে সেটাকে আমরা প্যাটার্ন আকারে টেনেছিলাম। টানাটানি বলতে মুখের মধ্যে বারবার ওটাকে আমরা রিপিটেশন করেছিলাম, তাই না? এরপরে অতীতকালে, ভবিষ্যৎকালে, সেটা আমরা দেখেছি। এর পরবর্তীতে কিছু প্র্যাকটিস ছিল 38 নম্বর পৃষ্ঠায়, বর্তমানে হা বোধক, বর্তমানে না বোধক, অতীতে হা বোধক, অতীতে না বোধক, ভবিষ্যতে হা বোধক, ভবিষ্যতে না বোধক, এটা আমরা প্র্যাকটিস করছিলাম। মজার বিষয় হচ্ছে, এই একই টু বি ভার্বের যে আরেকটা ব্যবহার আছে, যে বর্তমানে আমি, যার, আছি, আছো, আছে, অতীতে ওয়াজ ওয়্যার, ছিলাম, ছিলে, ছিল, ভবিষ্যতে উইল বি, থাকবো, থাকবে, এগুলো ব্যবহার করে আবারও আমরা একটা প্যাটার্ন টেনেছিলাম। সেখানে অ্যাট হোম, বাড়িতে, অথবা অ্যাট অফিস, ইন দ্য ক্লাসরুম, অ্যাট বাথরুম, ইন দ্য মিটিং, অ্যাট মার্কেট, অথবা অন দ্য ওয়ে, রাস্তার মধ্যে, এরকম বিভিন্ন জায়গায় লোকেশনে থাকার বর্তমানে, অতীতে, ভবিষ্যতে হ্যাঁ বোধক, অথবা বর্তমানে, অতীতে, ভবিষ্যতে না বোধক আমরা শিখেছিলাম। আবার এগুলোকে ব্যবহার করে কিছু প্র্যাকটিস দেখেছিলাম। এরপরে আবার যদি ভবিষ্যতে, সরি, বর্তমানে, অতীতে, ভবিষ্যতে আমি ভালো আছি, বা মনে করেন খারাপ আছি, মোটামুটি ভালো আছি, বা মোটামুটি খারাপ আছি, বা মোটামুটি মানে খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, এগুলো যদি বলতে চাই, তো বর্তমানে, অতীতে, ভবিষ্যতে কিভাবে একই স্ট্রাকচার ব্যবহার করে করা যায়, সেটা আমরা গত ক্লাসগুলো থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম।